আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? ওকে। তো লাস্ট ক্লাসে হলো আমরা দেখছিলাম আমাদের ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ সম্পর্কে দেখছিলাম। তো আপনারা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক জমা দিয়েছেন মাত্র 2 জন। আর 2 জনের হোমওয়ার্ক জমা দিয়েছেন, এই 2 জনের কারো হোমওয়ার্ক আমি অ্যাক্সেস করতে পারি নাই। তো যেহেতু আপনাদেরকে এটা শেয়ার করা ঠিকভাবে দেখানো হয় নাই, তো এই কারণে এই হোমওয়ার্কটা, এই 2 জনেরটা আমি নিব। আবার আপনাদেরকে দেখাবো, দেখানোর পরে এই 2 জনের হোমওয়ার্ককে আমি নিব। আর বাকিরা যারা হোমওয়ার্ক দেন নাই তাদেরটা আর অ্যাকসেপ্ট করা হবে না। ওকে। আর কারো প্রবলেম থাকলে সেটা আলাদা বিষয়, বাট সেটা আগে থেকে জানাইতে হবে যে আপনার প্রবলেম আছে। তো আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, এই ব্যাপারটা। এখানে আমরা কিভাবে ওয়েব রিসার্চ করি, ইন্টারনেট রিসার্চ করি, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। তো আজকের ক্লাস আমাদের ব্লগিং এর, যে ব্লগিং কাকে বলে, ব্লগিং কিভাবে করি, অ্যান্ড ব্লগিং দ্বারা কিভাবে আর্নিং করা যায়, অ্যান্ড যে এই ব্লগিং এর জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো আমরা কোথা থেকে নিতে পারি বা কোথায় পেতে পারি। তো আমাদের এই টোটাল কোর্সের মধ্যে অ্যাক্টিভ আর্নিং বলতে আপনি যদি কোনো কিছু জানতে চান, মানে সরাসরি যে ভাই আমি ইনস্ট্যান্ট করলে আমি দ্রুত আর্নিং করার মতো একটা ইসে যাইতে পারবো, এইরকম যদি আপনাদের কোনো একটা টপিক থাকে, এটা ওয়ান অফ দ্য বেস্ট টপিক। কারণ এই টপিকের মধ্যে আপনারা যদি কেউ কাজ করতে পারেন, অথবা কেউ কাজ করা শিখতে পারেন, তাহলে এইটা আপনার, মনে করেন যে একটা প্যাসিভ ইনকাম হিসাবে মোটামুটি সারা জীবন চলতে পারবেন। এখন তাইলে আমরা এই টপিকটা ইন্টারেস্টিং একটা টপিক, এটা নিয়ে আমরা ডিসকাশন করব। আচ্ছা, প্রথমে ব্লগিং কি, হোয়াট ইজ ব্লগিং? ব্লগিং আপনার একটা কন্টেন্টের টাইপ। আমরা ভ্লগিং সবাই জানি, VLO ডাবল JING, যেটা ভ্লগিং, সেইটা আমরা সবাই কম বেশি জানি। মানে সেটা আমরা অনেকে দেখিও যে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে, অ্যান্ড সেইখানে বিভিন্ন বিষয় নিয়ে বা বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশন হয়। তো এখন তাহলে ব্লগিং জিনিসটা তাহলে কি হইতে পারে, যে ভাইয়া তাহলে ব্লগিংটা কি? তো ব্লগিং আমাদেরই এইটাও একটা কন্টেন্ট টাইপ, বাট এই কন্টেন্ট টাইপটা আমাদের রাইটিং এর মধ্যে বা লিখিত কন্টেন্ট টাইপ। অর্থাৎ এই যে ব্লগিং, এটা আমরা এইটা তো আমরা আমাদের কন্টেন্টগুলো আপলোড করি বা আমাদের কন্টেন্টগুলো লিখি, বাট এটা লিখি আমাদের, মানে কন্টেন্টগুলো আপলোড করি, বাট সেটা রাইটিং ওয়েতে বা লিখিত কন্টেন্ট। এখন এই লেখাগুলা ক্রিয়েটিভ কন্টেন্ট হইতে পারে, মানে ক্রিয়েটিভ রাইটিং হইতে পারে, আপনার অন্য কোনো জায়গা থেকে কপি রাইটিং হইতে পারে, এটা যে কোনো রাইটিং হইতে পারে, যদি আপনার কাছে লিগ্যাল পারমিশন থাকে, বা অথর যে যদি কপি রাইটিং হয় তার পারমিশন যদি আপনার কাছে থাকে, যে হ্যাঁ তুমি আমার লেখা এই জায়গায় নিয়ে পেস্ট করতে পারতেছো বা পাবলিশ করতে পারো, এরকম আপনার কাছে যদি পারমিশন থাকে, তাহলে আপনি সেইটাও আপলোড দিতে পারবেন বা সেইটাও আপনি নিতে পারবেন। এখন কথা যে ব্লগিং তো আমরা বুঝলাম যে ব্লগিং কি। এখন এই ব্লগিংটা করে কোন জায়গায়? এই ব্লগিং করার জন্য আমাদের ওয়েবসাইট থাকে বিভিন্ন, বা আমাদের নিজেদের ওয়েবসাইট নেওয়া লাগে। সেইখানে আমরা আমাদের এই ব্লগিংগুলা করি। তো আপনারা অনেকেই হয়তো বা অনলাইন নিউজ পেপারের শুনছেন বা দেখছেন, যে ফেসবুকে বা ফেসবুকে না, সরি, গুগলে বিভিন্ন জায়গায় আপনারা যদি নিউজ পেপার, প্রত্যেকটা নিউজ পোর্টাল বা খবরের কাগজেরই এখন কিন্তু একটা নিউজ পোর্টাল থাকে। সেইখানে তো ওরা কি করে, ওদের ডেইলি যেই নিউজগুলো থাকে, ওই নিউজগুলা এই যে ফিজিক্যাল যে নিউজ পেপার থাকে সেটার পাশাপাশি অনলাইনেও আপলোড করে। তো
এই যে ওরা যে আপলোড করে এই নিউজগুলোও কিন্তু এক একটা কন্টেন্ট, অ্যান্ড এইগুলাও কিন্তু এক একটা কন্টেন্টের হচ্ছে কন্টেন্ট আমাদের জন্য কন্টেন্ট নেওয়ার একটা মাধ্যম। এখন কিভাবে এগুলো আমাদের জন্য কন্টেন্ট নেওয়ার মাধ্যমে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আগে দেখি হচ্ছে হলো সবার প্রথমে যে এই ব্লগিং যারা করতেছে বা ব্লগিং করলে আসলে আমরা কেমন হচ্ছে আর্নিং করতে পারি। তো আমি এক্সাম্পল হিসাবে হচ্ছে আমি একটা নিউজ পেপার নিতেছি, অনলাইন নিউজ পেপারের এক্সাম্পল নেই। তো আমরা প্রথম আলো নিতেছি। এইগুলা হচ্ছে আপনার বিভিন্ন কাস্টম ওয়েবসাইট থাকে, ওয়ার্ডপ্রেস দিয়ে সহজে ওয়েবসাইট বানানো যায়। সেইগুলা দিয়া হচ্ছে অনেকে বানায় নেয়, আবার অনেকে হচ্ছে কিনে নেয়। হয়তো বা কত দ ৬-৭ হাজার মতো খরচ হয় মেবি, এইরকমই খরচ হয়, ৭ হাজারের মতো মেবি খরচ হয়। তো প্রথমে একটু খরচ হইলো, এটার ইনকাম সোর্সটা একেবারে সিকিউরড ইনকাম সোর্স। আর মানে আপনি ব্যাপারটা হচ্ছে আপনি যখন করবেন তখন আর্নিং আসবে, আবার ইচ্ছা হলে হচ্ছে আপনি বন্ধ করে রাখতে পারতেছেন, ভালো লাগতেছে না আমি করতেছি না। তো মানে নিজের একটা হচ্ছে অনলাইনে যেরকম একটা ইউটিউব চ্যানেল থাকলে বা হচ্ছে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করলে বা টিকটকে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন তখন আপনার যেরকম হচ্ছে থাকে, এরকম এখানেও আপনি আপনার মতো কন্টেন্ট আপলোড দিবেন লিখিত হয়েতে, বা আপনি বিভিন্ন জায়গা থেকে নিয়ে কালেক্ট করা পোস্ট, স্টোরি, তারপরে পম, এরপর কি বলে আর্টিকেল, এগুলা নিয়ে নিয়ে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আপনি আপনার পাবলিশ করলেন, অ্যান্ড দেন আপনার এখান থেকে হচ্ছে আর্নিং আসে। তো আমরা হচ্ছে যেটা দেখতেছিলাম প্রথম আলো, তো এটা হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইট, এটাও একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এইরকম ওয়েবসাইট আপনারাও হচ্ছে বানাইতে পারবেন বা হচ্ছে নিতে পারবেন। তো এইখান থেকে আমরা হচ্ছে প্রথম আলো উপদেষ্টা পরিষদের বিবৃতি, ওকে। আচ্ছা, আমরা যেটা দেখব হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রথমে ট্রাফিক ওয়েবসাইট, ট্রাফিক ট্রাফিক চেকার। হ্যাঁ, তো আমরা এই ট্রাফিক চেকার ওয়েবসাইট দিয়ে কি করব, আমরা দেখব যে এই ওয়েবসাইটটাতে প্রতিদিন প্রতি মাসে কত ট্রাফিক আসে, অ্যান্ড আমরা হচ্ছে কত এই ট্রাফিকটা থেকে এই পেজটা বা এই ওয়েবসাইটটা কত আর্নিং করে। আমরা এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করলাম। এরকম আপনারা যে কোনো ওয়েবসাইটেরই চেক করতে পারবেন। আমি এখান থেকে হচ্ছে হলো চেক ট্রাফিকে ক্লিক করলাম, একটু সময় নেবে হয়তোবা। আচ্ছা, সহজে চলে আসে। আচ্ছা, এই যে এইখানে টোটাল এটা হচ্ছে হলো এদের মান্থলি একটা ট্রাফিক ভ্যালু, মানে এটা হচ্ছে অর্গানিক ট্রাফিক 5 মিলিয়ন, অ্যান্ড ট্রাফিক ভ্যালু হচ্ছে 585, মানে 585.1K সামথিং এরকম ডলার আসে আর কি। মানে 5 মিলিয়ন যদি হয়, মানে 5 মিলিয়ন মানে হচ্ছে মেবি 50,000, না। আচ্ছা, আমি এটা একটু দেখে নেই, আমি মনে নাই এখন আপাতত। 50 লাখ। আচ্ছা, যাই হোক, আমি ভুলে গেছি। আপ- আচ্ছা, এটার পরে শূন্য কয়টা এটা বলেন আমারে, আমি ভুলে গেছি মিলিয়নের হিসাব। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটরে যাই, যে ধরেন 50, আচ্ছা, এরকম। এত তো না। এটা 5 লক্ষ হলো না? আর একটা শূন্য হবে মেবি। আচ্ছা, ওয়েট, আমি এটা একটু,
আচ্ছা চ্যাট জিপিটি জিজ্ঞেস করি, কারণ 5 মিলিয়নে শূন্য কয়টা আমি ভুলে গেছি। 5 মিলিয়নে 0 6টা, 50 lakhs। আচ্ছা শুন, তাহলে আমাদেরটা ঠিক আছে এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে তাহলে আমাদের এইখানে এই ওয়েবসাইটটাতে প্রত্যেক মাসে হচ্ছে ট্রাফিক আসে 5 মিলিয়ন। তো এই ট্রাফিকের ভ্যালু পাই হচ্ছে হলো আমরা 585,000, মানে 585.1 হাজার সামথিং এরকম আমরা পাই। তো আমরা এটার একটু হচ্ছে ক্যালকুলেশন যদি করি, ভাগ 585.1, এরপরে হচ্ছে মানে আচ্ছা আমরা এই 1 বাদ দিয়া, আচ্ছা আমরা ধরলাম যে এইরকম পাই, আমরা একটু কমাই ধরলাম, কারণ এই অর্গানিক এখানে কিছু থাকে, যেমন আপনি যখন হচ্ছে এটা অনেকটা কারেন্ট বিলের মতো, যেমন আপনি 2 ইউনিট আসলে আপনার কারেন্টের রেট একরকম আসে, 3 ইউনিট খরচ করলে মানে একটা ইন্ডাস্ট্রিয়াল রেট একরকম, তারপরে হচ্ছে হাউজিং এর রেট একরকম। তো এরকম হচ্ছে এইখানে আবার কিছু হচ্ছে ডিফারেন্স থাকে, যেমন আপনি যদি প্রত্যেক মাসে মানে 1K থেকে 2K এরকম ট্রাফিক আনেন, আপনার একরকম ইভ্যালুয়েশন হয়। এরপরে হচ্ছে আপনি যদি আবার 10K এর উপরে আনেন, সেইখানে আপনার একরকম ইভ্যালুয়েশন হয়। মানে এইখানে হচ্ছে আলাদা আলাদা করে ভাগ করা, মানে ছোট ওয়েবসাইট, মিডিয়াম ট্রাফিকের ওয়েবসাইট, লার্জার ওয়েবসাইট, এইগুলারে এইভাবে হচ্ছে তারা দেয়। যেগুলাতে বেশি আসে এদের পার ট্রাফিকের ভ্যালু, মানে প্রত্যেকটা ট্রাফিকের দাম আরো বেশি নেয়। বাট ছোট যে ওয়েবসাইটগুলো এদের ট্রাফিকের দাম একটু কম থাকে। তো আমরা হচ্ছে ধরলাম যে এইরকম আমরা এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের প্রত্যেক মাসে এই 5 মিলিয়ন ট্রাফিকের পরিবর্তে আমাদেরকে দিতেছে এই ওয়েবসাইটটা। তো আমরা যদি এখন দেখি যে প্রত্যেকটা ইসের মধ্যে, মানে প্রত্যেকটা ভিজিটে আপনি যখনই এই ওয়েবসাইটটা একজনে হিট করতেছি আমরা, তখন আমাদেরকে কি দিতেছে, এই ধরেন $8.54 করে দিতেছে প্রত্যেকটা ইসে। আপনি যখনই প্রথম আলোর ওয়েবসাইট কেউ একজন ভিজিট করতেছে, তখনই এরে হচ্ছে হলো বাংলা টাকায় কত দিতেছে, 8.54 ইন্টু 120, 120 টাকা করে ডলারের ধরি। তার মানে আপনি যখন একজন, যে কোনো একজন যখন ভিজিট করতেছে, তাহলে এই ভিজিটের পরিবর্তে গুগল কতগুলো অ্যাড দেখাইতেছে, অ্যান্ড অ্যাড দেখানোর পরিবর্তে এই ওয়েবসাইটের ওনারে বা ওয়েবসাইটের যে মালিক তারে হচ্ছে প্রত্যেকটা ট্রাফিকের পরিবর্তে সে 1,000 টাকা করে দিতেছে। তো এইখানে হচ্ছে হলো এটা এই বড় ওয়েবসাইটের জন্য। বাট আপনি যখন এটা হাজারের ঘরে আসবে, মানে আপনি ধরেন আপনি যখন প্রথম পর্যায়ে কাজ করবেন, তখন আপনার ট্রাফিকগুলা শুরু হয় হচ্ছে 1,000 থেকে। যে আপনি যখন ডেইলি 1,000 ভিউজ আনতে পারবেন, তখন আপনার হচ্ছে আপনার ওয়েবসাইট মনিটাইজেশন হয়। মানে এরপরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে একেবারে 100% মনিটাইজেশন হয়। অ্যান্ড আর্নিং যেটা আসে সেটা আপনি হচ্ছে ইভ্যালুয়েট করতে পারেন, বা হচ্ছে ধরতে পারেন যে ঠিক আছে এখন থেকে আমার একটা স্টেবল আর্নিং হইতেছে। তো আপনার মান্থলি আসতেছে হচ্ছে হলো তাহলে 30,000 বা 30K এর আশেপাশে। যে 30K বা এর আশেপাশে। তো আপনার 30K যদি হচ্ছে আপনার হয়, তাহলে তাহলে আপনার ট্রাফিক ভ্যালু হচ্ছে দিবে ধরেন যে 100 বা 80 টাকা করে দেয়, 80 টাকা করে মেবি দেয়। এরপরে আস্তে আস্তে রেট, আপনার যখন ট্রাফিক আরো বাড়ে, আপনার পার ট্রাফিক ভ্যালু বা রেটও আরো বাড়ে। এখন এইখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের অনেক কিছু ডিপেন্ড করে, সেগুলো আমরা আস্তে আস্তে এখানে দেখব। তো আমরা এখন আপাতত ক্যালকুলেশনটা তো বুঝতে পারছি যে কিরকম হচ্ছে আমরা এইখান থেকে আর্নিং করে। এখন আর্নিং এর সোর্সগুলো কি, আমি একটু আমার অ্যাড ব্লকারটা বন্ধ করে নিই। আচ্ছা আমার অ্যাড ব্লকার বন্ধ আছে। তো অ্যাড ব্লকার যখন বন্ধ আছে, তখন আপনি যখন এই ওয়েবসাইটে আসতেছেন, প্রথমে এইখানে দেখতেছেন এরা কি একটা অ্যাড দিতেছে, যে এখানে দেখেন একটা ইনভেন্টরি অ্যাড দিতেছে। অ্যান্ড এই অ্যাডটার এইখানে যদি আমি দেখি, এখানে একটা আই চিহ্ন আর এইখানে হচ্ছে একটা ক্রস চিহ্ন আছে। এই আইতে যদি আমি ক্লিক করি, এখানে আমার কি বলতেছে যে গুগল দ্বারা বিজ্ঞাপন, মানে হচ্ছে এই যে অ্যাডটা আসছে, এটা আসছে কার থেকে, গুগল অ্যাডসেন্স থেকে। তার মানে এই যে আমি ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটেও আমি যখন হচ্ছে গুগল অ্যাডসেন্সে আমার ওয়েবসাইট অ্যাপ্রুভ হবে, গুগল অ্যাডসেন্স আমার ওয়েবসাইটে এরকম এইটা একটা অ্যাড দেখায়। এরপরে
হচ্ছে এই যে এইখানে একটা অ্যাড দেখায়, আমি এটা একটু হাইড, হ্যাঁ এই যে এইখানে হচ্ছে একটা এটা কার অ্যাড দেখাইতেছে, পিৎজা হাটের একটা অ্যাড দেখাইতেছে। এরপরে আমি যদি আরেকটু হচ্ছে একটু ঘোরাঘুরি করি, দেখবেন আপনি প্রত্যেকটা পেজে গেলে, প্রত্যেকটা পোস্টে গেলেই দেখবেন যে এরকম অ্যাড দেখাইতেছে। তার মানে এই যে অ্যাডগুলা দেখাইতেছে, এই অ্যাডগুলা দেখানোর পরিবর্তে আপনারে, আমি যে একজন ভিজিটর আসছি, এই আমার একটা ভিজিটে এই প্রথম আলো পাইতেছে ১,০০০ টাকা করে। তো বুঝতেই পারতেছেন যে বড় ওয়েবসাইটগুলার কিরকম। আপনি ১,০০০ না পাইলেও আপনি হয়তো বা প্রথম দিকে ৮০ থেকে শুরু হয় বা ৫০ থেকে মেবি শুরু হয়, ৫০, তারপরে ৮০, তারপরে হচ্ছে ১৫০, এরকম করে হচ্ছে ইভ্যালুয়েট করে। এটা ডলার রেটের উপরেও অনেকটা ডিপেন্ড করে। আর হচ্ছে আপনি কিরকম ট্রাফিক, টোটাল মান্থলি আপনার ট্রাফিক কত, তার উপরেও একটা হচ্ছে এখানে ই করে, মানে এগুলা কাউন্ট করার পরে হচ্ছে আপনার ট্রাফিক রেটটা ওরা ডিসাইড করে যে আপনাকে কত দিবে। বাট এখানে দেখেন এদের অনেকগুলা পেজ আছে, সর্বশেষ রাজনীতি বাংলাদেশ, এই প্রত্যেকটা পেজে যদি আমি যাই, এই যে এইখানেও এই অ্যাডটাই দেখাইতেছে, এই একটা অ্যাড দেখাইতেছে। এরপরে আবার এইখানে তখন এই নিচের যে অ্যাডটা, এই অ্যাডটা তখন আবার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে আরেকটু যদি স্ক্রল করি, এই আর কোনো অ্যাড আপাতত এখানে দেখাইতেছে না। আবার আমি যদি খেলায় যাই, এই জায়গায় আবার অ্যাড চেঞ্জ হয়ে গেছে এখন। তার মানে আমার প্রত্যেকটা লোডিং এ আমার অন্য আলাদা আলাদা অ্যাড দেখাইতেছে। তো এই যে অ্যাডগুলো দেখাইতেছে, এর পরিবর্তে আমারে এ যে একটা দিতেছে, রেভিনিউ দিতেছে, সেটা আমি নিতেছি। এরপরে আরেকটা আর্নিং এর ওয়ে আছে, এই যে এখানেও একটা দেখাইতেছে। তো আরো একটা আর্নিং এর ওয়ে আছে, সেটা কি রকম? সেটা হচ্ছে স্পন্সর টাইপ। স্পন্সর টাইপ বলতে এই যে এই একটাও আসতেছে, এটা না, আমরা যদি আবার একটু প্রথম আলোর হোমে যাই, হ্যাঁ এই যে এইখানে দেখেন, এইখানে প্রথম আলো কি করতেছে, প্রথম আলো .com নিজের একটা অ্যাড দেখাইতেছে। এই অ্যাডটা হচ্ছে স্পন্সর টাইপ। এইটাতে দেখবেন আপনি যে এইখানে এই কর্নারে কাটার জন্য এরকম কোনো সাইন বা এই আই মার্ক নাই। এইটা ডিল করে কিভাবে, আপনি যখন অনেক বড় একটা ওয়েবসাইট হয়ে যাবেন, আপনার মান্থলি ট্রাফিক হচ্ছে প্রায় 1 মিলিয়নের উপরে যেতে হয় এরকম স্পন্সর পাইতে হইলে, মানে আপনি তখন হচ্ছে বড় গলায় কারোর সামনে যেয়ে বলতে পারবেন যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার কাছে অডিয়েন্স আছে, তুমি আমারে এরকম ভাবে আপনি আমাদের সাথে চাইলে হচ্ছে অ্যাড করতে পারেন, আমাদের ওয়েবসাইটে অ্যাড দেখাতে পারেন। বাট এর আগে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু দেখা যায় যে এর চেয়ে কম হলে অনেক সময় মানে ওইরকম ভাবে আর কি ডিলগুলা পাওয়া যায় না। বাট 1 মিলিয়নের উপরে যদি আপনার ট্রাফিক হয়ে যায়, তখন আপনি হচ্ছে এরকম ডিল করতে পারেন। যেমন এরা ওয়ালটনের সাথে ডিল করে যে তুমি তোমার ওয়েবসাইটে আমার একটা পোস্টার বা একটা ব্যানার রাখবা, এটা হচ্ছে 7 দিনের জন্য, 1 মাসের জন্য রাখবা, বা আমার এই ক্যাম্পেইনটা শেষ হওয়া পর্যন্ত তুমি রাখবা, এর জন্য আমি তোমার 30,000। তো এর জন্য আমি তোমাকে হচ্ছে 1,500, মানে সরি 1,500 বলে 30-40 হাজার, বা হচ্ছে ওদের যে বাজেট থাকে, ওয়েবসাইটের যে ট্রাফিক থাকে, এইগুলা সব কনসিডারেশনে নিয়ে তারপরে ওরা হচ্ছে একটা বাজেট ফিক্স করে যে তোমার এই ওয়েবসাইটে এরকম আমি বাজেট নেব। তো প্রত্যেকটা হচ্ছে এই ওয়েবসাইটে দেখবেন আপনাদের 2 ব্যাচ আগে মেবি, না লাস্ট ব্যাচ, মানে গত ব্যাচে, আমার গত ব্যাচের একজন স্টুডেন্ট আছে, সে হচ্ছে এরকম ই করতো, আহ, কি বলে, ব্লগিং করতো। তো চ্যাট জিপিটি দিয়ে উনি হচ্ছে কন্টেন্ট লিখতো, কন্টেন্ট লেখার পরে ওইগুলো এডিট করা, এরপরে হচ্ছে ওনার আর্নিং শুরু হয়েছিল। বাট এরপরে উনি আবার পরীক্ষার কারণে হচ্ছে আপাতত বন্ধ দিয়ে দিছে, আবার বলছে পরীক্ষার পরে শুরু করবে। তো এখন এইগুলা করার জন্য, মানে আমি যে ওয়েবসাইটে কন্টেন্ট লিখতেছি, এগুলার জন্য আমাদের হচ্ছে অনেকগুলা ফ্যাক্ট বোঝা দরকার। প্রথমত হচ্ছে আমার বড় প্রশ্ন, আমি কন্টেন্ট কই পাবো? কারণ সবাই হচ্ছে ক্রিয়েটিভিটি নিয়ে ওইরকম ক্রিয়েটিভ কন্টেন্ট লিখতে পারে না। তো এইটা হচ্ছে একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই কন্টেন্টগুলো সবার কাছে কিভাবে যাবে? এখন এইগুলা নেওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে। কি কি ওয়ে আছে? এই যে আপনার যে লেখাগুলা, এই লেখাগুলো আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনার ওই পেজেও পোস্ট করতে পারেন। ওই পেজ থেকে আপনি হচ্ছে শেয়ার করতে পারেন আপনার ওয়েবসাইটের লিংক দেয়া।
এরপরে হচ্ছে কিছুদিন পরে আপনি সেটারে বুস্ট করতে পারেন, যাতে কারণ এখন আপনি যদি ফেসবুকে $10 একটা বুস্ট করেন শুধুমাত্র ওয়েবসাইট ক্লিকের জন্য, তাহলে আপনি হচ্ছে $10 পাবেন হচ্ছে প্রায় 30,000 মেবি 30,000 লাইকলি, না আরো কম পাবেন। এখন আগে দিত 30,000, এখন মনে হয় হচ্ছে 10,000 দেয়। তো যাই হোক আপনি সামথিং একটা পাবেন, মানে ক্যালকুলেশনটা আমার এক্সাক্ট মনে নাই। অনেক আগে আমি ফেসবুক মার্কেটিং এর কাজ করছি, তো এই জিনিসগুলো এখন খেয়াল নাই আমার। বাট এখনকার এসে আপনি একটু কম পাবেন, বাট আপনি একটা ক্লিকের অ্যামাউন্ট পাবেন, যে এত আপনি $10 খরচ করলে পার ডলারে আপনারে হচ্ছে 1,000 ক্লিক দিবে বা হচ্ছে 500 ক্লিক দিবে, এরকম সামথিং কিছু দিবে। তো আপনি ওইরকম হচ্ছে 2টা পোস্ট বুস্ট করতে পারেন আপনার ইয়া যেটাতে হচ্ছে আপনার ওয়েবসাইট ক্লিক বাড়বে। সেটা থেকে আপনি ওইখান থেকে যদি 30,000 আনতে পারেন, আপনার হচ্ছে যদি 30,000 বা হচ্ছে ধরেন যে 10,000 আসলো, 10,000 থেকে আপনার যদি 5,000 রিটার্ন অডিয়েন্স ফেরত আসে, তাহলে আপনার এই জায়গায় একটা বড় অডিয়েন্স, একটা বেস তৈরি হলো। এখন এটা রিটার্ন অডিয়েন্স আনার জন্য আপনার দরকার কি, আপনার হচ্ছে ওইরকম মানসম্মত কন্টেন্ট দরকার, যেটা হচ্ছে অডিয়েন্স নিতে পারবে বা খাইতে পারবে সহজ ভাষায় যদি বলি। এখন এখানে অনেক টাইপের কন্টেন্ট আমরা নিতে পারি। যেমন এইরকম ওই নিউজ পেপারগুলোর মতো আমরা মাল্টিপল কন্টেন্ট দিতে পারি, অথবা আপনি চাইলে একটা ফোকাস টপিক নিয়ে সেটা দিয়েও করতে পারেন। যেমন অনেকে শুধুমাত্র হচ্ছে হলো আর্টিকেল লেখে, আবার অনেক ইসে দেখবেন। এর আগে আপনারা যারা হচ্ছে একটু সোশ্যাল মিডিয়াতে গল্প টল্প পড়েন, বা হচ্ছে যারা একটু নাইনটিজের কিড যারা, আপনাদের মধ্যে যারা হচ্ছে বাটন ফোনে নেট ইউজ করছেন, তারা অনেক গল্প টল্প পড়ার সময় হচ্ছে গুগলে গল্প টল্প পড়তাম আমরা। বিভিন্ন ধরনের হচ্ছে থ্রিলার, তারপরে কি বলে ভৌতিক গল্প, এইসব পড়তাম। তো সচলায়তন নামে একটা হচ্ছে পেজ ছিল, যারা অনেক আগে মানে অ্যাক্টিভ, মানে 2016-17 দিকে অ্যাক্টিভলি পোস্ট করতো, রেগুলার গল্প পোস্ট করতো। ওইখানে নাজিমুদ্দৌলা, তারপরে খন্দকার, কি যেন নাম, মনে নেই, অনেক আগের তো। তো এখন ওইরকম পড়া হয় না, বাট নাজিমুদ্দৌলার গল্প এখনো টুকটাক পড়া হয়, নাজিমুদ্দিন। এরপরে এরকম যারা নতুন কিছু কিছু লেখক আছে, তারা হচ্ছে খুব ভালো ভালো লিখতো। তারা থ্রিলার, তারপরে মিস্ট্রি, এরপরে ভৌতিক, এই টাইপের গল্পগুলো ওই ওয়েবসাইটে আপলোড দিত। তো ওইখানে সবাই আগে বাটন সেটে যারা গল্প পড়তো, মোটামুটি কম বেশি সবাই ওই ওয়েবসাইট ফলো করতো। আমিও ওই জায়গায় খুব গল্প পড়তাম। তো ওই যে ওই ওয়েবসাইটটা কি করছে, শুধুমাত্র গল্প, কবিতা বা এই যে উপন্যাস যেটা আছে এই টাইপটা নিয়ে সে কাজ করছে। তার ওইখানে ভালো অডিয়েন্স আছে, যে এখন এখন ওরা ডাইরেক্ট লেখকদের নিয়ে কাজ করে, ওরা এখন আর আগের মতো গল্প টল্প পোস্ট করে না। বাট এরপরও ওদের অডিয়েন্স অনেক। সচলায়তন নামে একটা পেজ, তারপরে এরকম আরো অনেক ইয়ে আছে। তো এরকম আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখি, যারা এই বিভিন্ন একটা ফিক্সড টপিক নিয়ে কাজ করেও তাদের করে। আবার হচ্ছে আলাদা আলাদা বিভিন্ন হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট, মানে এরকম নিউজ পেপারের মতো অনেকগুলা সেক্টর নিয়ে বা অনেকগুলা টপিক নিয়ে একসাথে কাজ করে। দেন তারা এইভাবেও করতে পারে। এখন এটা আপনার ইচ্ছা। এখন আমরা কন্টেন্টের জন্য আমি 3টা ওয়ে হচ্ছে আপনাদেরকে বলতে পারি। ফার্স্ট ওয়ে হচ্ছে এআই দিয়ে তৈরি করা। এইটা একটা টপিক, মানে এইটা একদম সহজ। আচ্ছা, এইটা ওয়েবসাইট ক্রিয়েট করে কিভাবে, ওইটা আপনি এখন একটা ক্লাসে বোঝানো যাবে না, বা বুঝাইলেও আপনি বুঝবেন না। তো ওয়েবসাইট আপনি কিনে নিতে পারেন, কারণ ওয়েবসাইট এই জায়গায় ডোমেইন হোস্টিং এর ব্যাপার আছে, এগুলো আমি আস্তে আস্তে বলতেছি আপনাদেরকে, আপনারা একটু ধৈর্য দেন। তো এখানে কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের 3টা ওয়ে আছে। একটা হচ্ছে এআই, যেটা একটু আগে বললাম, যে চ্যাটজিপিটি আছে, তারপরে হচ্ছে ডিপসিক আছে, তারপরে আরেকটা এআই আছে, এটা কি হচ্ছে গ্র্যাভিটি রাইট আছে। এগুলা খুব বেশি সাবস্ক্রিপশন, মানে গ্র্যাভিটি রাইটের সাবস্ক্রিপশন অনেক কম। তো এগুলা আপনারা হচ্ছে এগুলা ইউজ করে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট জেনারেট করা যায়। এরপরে সেকেন্ড ওয়ে হচ্ছে, আপনি ফেসবুকে দেখবেন যে বই পোকা, লেখালেখি, এরকম বড় বড় অনেক গ্রুপ আছে, যাদের প্রায় 4-5 মিলিয়নের চেয়েও বেশি মেম্বাররা থাকে। অ্যান্ড ওই সব গ্রুপে হচ্ছে অনেক বড় বড় লেখক লেখিকা, ভালো ভালো লেখক লেখিকা থাকে, যারা হচ্ছে গল্প পোস্ট করে। অ্যান্ড দেখা যায় যে একজনে ওইগুলাতে তো ডেইলি মনে করেন যে 100-র উপরে পোস্ট করা হয়। তো আজকে যেই গল্পের ফার্স্ট পার্ট দিছে, কালকে ওই গল্পের সেকেন্ড পার্টটা খুঁজে পাওয়া অনেক কষ্ট, মানে অনেক সময় পাওয়া যায় না।
তো সেইখানে আপনি হচ্ছে ওই লেখিকা বা নতুন যারা লেখা শুরু করছে বাট লেখার যে এটা ফ্লো বা লেখার যে ধরন এটা খুব ভালো, যে আপনি বুঝতে পারতেছেন যে তার সাথে যদি আমি কাজ করি পরবর্তী নেক্সটে তার লেখাগুলো আরো সুন্দর হবে বা সে আরো জনপ্রিয় হবে, এই টাইপের লেখকদের সাথে আপনি হচ্ছে নতুন নতুন যারা লিখতেছে তাদের সাথে ডিল করবেন। কারণ নতুন লেখক যারা থাকে এদের সাথে যদি আপনি কথা বলেন বা এরা যদি এদের গল্পের হচ্ছে অ্যাপ্রিসিয়েশনটা পায় যে না আমি যেটা করতেছি এটা কারো না কারো কাছে হইতেছে, তখন এরা কিন্তু হচ্ছে সহজে দিয়া দেয়। এখন আপনি যদি প্রফেশনালদের সাথে কন্ট্যাক্ট করতে চান দ্যাটস ওকে, বাট সমস্যা হচ্ছে তারা কি করে অনেক সময় হচ্ছে ছোট ছোট ডিল করতে করতে তারা তখন হচ্ছে বলে যে আমার এই গল্প লিখে দিলে, আপনার এই স্ক্রিপ্ট লিখে দিলে, এই স্ক্রিপ্টের রাইটারের মতো তারা তখন হচ্ছে মানে ডিল করে যে আমারে আপনি একটা গল্পের জন্য 500 600 এরকম ডিল করে। বাট এটা একটু অকওয়ার্ড, কারণ আমি হচ্ছে তারে প্রচার প্রচারণা করে দিতেছি, তার সুবিধা করে দিতেছি, এরপরে সে আমার কাছ থেকে হচ্ছে চাইতেছে। এই কারণে নতুন যারা লিখতেছে যাদের লেখা ভালো এদের সাথে কন্ট্যাক্ট করে আপনি হচ্ছে নিতে পারেন যে ভাইয়া তুমি বা আপু আপনার আমি লেখাটা পড়ছি, আপনার লেখাগুলো অনেক সুন্দর, আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এত ট্রাফিক আছে বা হচ্ছে এত লোক প্রত্যেকদিন আসে, তো আপনি যদি আপনার এই লেখাটা আমারে দিতে চান তাহলে আমি আপনার সাথে হচ্ছে করতে পারি। মানে আপনার লেখাগুলো আমি আমার ওয়েবসাইটে পোস্ট করতে পারি, এগুলো আপনার একটা সিরিয়াল ওয়াইজ থাকবে, আপনি হচ্ছে আপনার লেখাগুলোর লিঙ্কগুলো আপনার রাইটারদের মানে আপনার রিডার যারা আছে এদেরকে দিতে পারবেন। এরপরে এরকম ভাবে আপনি হচ্ছে করতে পারেন। এরপরে আরো ওয়ে আছে, যেমন আপনি আরেকটা কি মনে পড়লো, ছোট ছোট কন্টেস্ট দিতে পারেন বিভিন্ন গ্রুপে, যে লেখালেখি গ্রুপের অ্যাডমিনের সাথে কথা বলা যে ভাইয়া আমি একটা ওয়েবসাইট ওনার, তো আমি হচ্ছে একটা কন্টেস্টের আয়োজন করতে চাইতেছি, যে কেউ যদি ছোট ছোট কবিতা লিখে দেয়, যার কবিতা সবচেয়ে বেশি হচ্ছে পাবে, নমিনেশন পাবে, আপনার পেজ থেকে কন্ট্যাক্ট করবেন যে তার লেখা আমার পেজ অ্যান্ড ওয়েবসাইটে আমি হচ্ছে দিব। এরকম ভাবে আপনি ওইখান থেকে খুব সহজে অডিয়েন্সও পাবেন, কন্টেন্টও পাবেন, কারণ ওই লেখকদের অডিয়েন্সও আপনার ওয়েবসাইটে আসবে তখন তাদের লেখকের গল্প পড়ার জন্য। এরপরে এই যে লেখক আছে উনিও আপনার ওয়েবসাইট প্রমোট করবে, কারণ হচ্ছে ওই যে তার লেখা এখানে আপলোড করা হয়েছে। এ, তো এইখানে দুইজনেরই মিউচুয়াল একটা মনে করেন যে থাকে। এরপরে হচ্ছে কপি কন্টেন্ট, দ্বিতীয় যেটা আমি বললাম। তো কপি কন্টেন্টগুলো আমরা প্রধানত নেই হচ্ছে হলো এই নিউজ পেপার ওয়েবসাইটগুলো থেকেই। যেমন এইখানে আমরা কিরকম ওয়েবসাইটগুলো থেকে নেই, মানে মানে ওয়েবসাইটগুলো থেকে নেই ঠিক আছে, এই যে যেমন এই ওয়েবসাইটের যে ছবিগুলো থাকে এইগুলা কিন্তু সব কপিরাইট ফ্রি থাকে। তার মানে আপনি চাইলেই আপনার ওয়েবসাইটে এগুলা ইউজ করতে পারবেন অ্যান্ড এগুলা নিয়ে প্রমোট করতে পারবেন। এখন সমস্যা হচ্ছে যে এই নিউজগুলা কিন্তু সরাসরি আপনি দিতে গেলে অনেক ঝামেলা হয়। কিরকম ঝামেলা? যেমন নিউজ দুই টাইপের হয়, একটা হচ্ছে ইনফরমেটিভ, আরেকটা হচ্ছে মানে ওইটারে ভুলে গেছি, ওটা মানে ডিসক্রিপশন টাইপের। মানে একটা ডাইরেক্ট ধরেন এইখানে হচ্ছে আহ, আহ, এই যে এইখানে যেটা বলছে যে তিন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে ফেসবুক পোস্টে ইশরাক হোসেন। তো উনি যে ইশরাক হোসেন বা যে আছে উনি হচ্ছে একজন ব্যক্তি, একটা হচ্ছে পোস্ট করছে বা উনি একটা বিবৃতি দিছে। এখন উনার কথাটা কিন্তু শুধুমাত্র উনার, আপনি কিন্তু চাইলেই উনার কথাটা আপনার হিসাবে বা আপনি আপনার মতো করে বানাইতে পারতেছেন না। এখন এটা যদি আপনি কোনো কিছু করেন বা এটা আপনি যদি বানান অ্যান্ড দেন সে যদি এটা নিয়ে কোনো জায়গায় লিগ্যালি করে যে হ্যাঁ আমার লেখাটা এখানেই করছে, এটা একটা প্যারা হয়ে যায় বা হচ্ছে একটা সমস্যা হয় লিগ্যালি। তো কিন্তু সেম হইতে আপনি যদি আবার এইখানে হচ্ছে এই গাঁজা নিয়ে কিছু করেন, মানে হচ্ছে গাঁজা নৃশংসতার পরে ইউরোপে, এই খবরটা যদি আপনি আবার আপনার মতো করে বা আপনার ওপিনিয়নে আপনি আপনার একটা দেন যে এইখানে যা আছে এই লেখাটারই, আচ্ছা এই নিউজটা এখানে যা আছে এইটার ছোট একটা নিউজ, তো এই নিউজটাই আপনি হচ্ছে কি করবেন আপনার ইসের মধ্যে ওয়েবসাইটে দিবেন। এখন এই ছবিটাও কপিরাইট ফ্রি, তাহলে আপনার ছবি নিয়েও কোনো টেনশন নাই, আর এইখানে কন্টেন্ট দেওয়া আছে। এখন তাহলে আপনি কি করবেন, এই কন্টেন্টটা এখান থেকে কপি করবেন, কপি। এখন সরাসরি আপনি চাইলে এটা দিতে পারেন, বাট সেইটা হইলে আবার একটু অপটিমাইজেশনে প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কি করতে পারবেন, এখানে আসবেন,
চ্যাট জিপিটিতে অ্যান্ড লেখাটা পেস্ট করবেন। এরপরে আপনি এটারে বলবেন রিক্রিয়েট ইট উইথ অপটিমাইজ অ্যান্ড engaging সরি and engaging, আচ্ছা বানান মেবি ভুল হয়েছে, তো সমস্যা নেই, ওটা চ্যাট জিপিটি দেখবে। তো এখন আপনি যদি এটার ইন্টার দেন, তো এই যে এখানে আপনার এই লেখাটা নতুন করে মানে এই সেম টপিক সেম ন্যারেটিভটাই জাস্ট লেআউটটা চেঞ্জ করে এখান থেকে নতুন একটা লেআউট দিছে। এখন আপনি চাইলে আরো বলতে পারেন যে নেটিভ লেআউটে দিতে, বা আপনি যেরকম ভাবে কথা বলেন সেইভাবে দিতে, এটাও সেইভাবে দিবে। এখন আমার এত কিছুর দরকার নেই, এখন আপনি হচ্ছে এটা নিয়ে পরে আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারেন। তো ছবিও আপনার কাছে আছে এখানে, এই ছবি যেহেতু কপিরাইট ফ্রি আপনি চাইলে ইউজ করতে পারবেন। আর এইখানে যেটা আছে এটা আপনি চাইলে নিতে পারবেন। তো এইটা হচ্ছে সেকেন্ড ওয়ে, যেটা আমি কপিরাইটের কথা বললাম। এইভাবে আপনি যে নিউজগুলো হচ্ছে এক্সপ্রেসিভ নিউজ বা আপনি আপনার মতামত ভিন্ন মতামত চাইলেই প্রকাশ করতে পারবেন, এই টাইপের নিউজগুলারে আপনি এইভাবে ন্যারেটিভ করে বা রিন্যারেশন করে এরপরে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারেন। এটা হচ্ছে আপনার কন্টেন্টের সেকেন্ড স্টোর বা হচ্ছে সেকেন্ড ই। এখন আসি থার্ড, যেটা আমরা বললাম যে কমপ্লিট এআই দিয়ে নতুন একটা কন্টেন্ট জেনারেট করা। তো এখন ট্রেন্ডিং টপিক কি চলতেছে? ট্রেন্ডিং টপিক চলতেছে লেটস সে কি হতে পারে, কি হতে পারে, আচ্ছা আইটি সেক্টরে যেহেতু আমরা কম্পিউটার নিয়ে ই করতেছি, কি টপিক কি টপিক কি টপিক, আচ্ছা তো আমরা হচ্ছে যেহেতু আমি ওয়েব ডেভেলপার, আমি ওয়ার্ডপ্রেস তারপরে হচ্ছে হলো মার্ন স্ট্যাক অনেক কিছু নিয়ে কাজ করি। তো এই জায়গায় আমি হচ্ছে একটা কম্প্যারিজন করি যে ওয়ার্ডপ্রেস আর র কোডিং এর মধ্যে ডিফারেন্সটা কি, কোনটার সুবিধা কি বেশি, কোনটাতে অসুবিধা বেশি, এই টাইপের এইগুলো নিয়ে হচ্ছে আমরা একটা আর্টিকেল লিখব। তো আমি জায়গায় বললাম যে রাইট অ্যান আর্টিকেল about CMS বা ওয়ার্ডপ্রেস হচ্ছে হলো একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে ওয়েবসাইট তৈরি করলে কোনো কোডিং এর নলেজ লাগে না, ইজিলি ম্যানেজ করা যায়। তো ওইটারে সিএমএস বলে, সিএমএস ওয়েবসাইট অ্যান্ড আর কার মার্ন স্ট্যাক বা র কোডিং ওয়েবসাইট। আমরা বললাম যে র কোডিং ওয়েবসাইট। আপনারা প্রম্পটগুলার স্টাইলগুলা বা লেআউটগুলার দিকে খেয়াল করবেন। আপনাদের প্রম্পট এক্সাক্ট প্রম্পটের কিন্তু দরকার নাই, আপনাদের দরকার যে প্রম্পটগুলো আমি কিভাবে এক্সপ্লেন করতেছি সেটা আপনার একটু বোঝা দরকার। এআই আমরা সবাই ব্যবহার করতে পারি, আমরা জানি যে চ্যাটজিপিটি দিয়ে সবাই অনেক সুন্দরভাবেই করতে পারে, কিন্তু কে কতটুকু মানে ক্লোজ টু নিড, আপনার দরকারের কতটুকু কাজ পর্যন্ত বা একেবারে অ্যাকুরেট আপনি চ্যাটজিপিটি দিয়ে করাইতে পারবেন, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রম্পটের উপরে। তো আমার এখানে দরকার কি, একটা আর্টিকেল দরকার, সিএমএস ওয়েবসাইট অ্যাবাউট সিএমএস ডিফারেন্স বিটুইন between CMS and raw coding website। এখন পয়েন্ট আমার দরকার কি কি পয়েন্ট দরকার হচ্ছে explain describe
each SGACK stack each stack তারপরে difference NCE difference এরপরে হচ্ছে উপকারিতা usefulness তারপরে হচ্ছে shortcoming এরপরে সরি জি বাদ দিয়েছে shortcoming এরপরে দরকার which one is better which one is better এরপরে দরকার হচ্ছে which one is best to learn for আচ্ছা এটা বাদ দে এটা দরকার নেই তো এইটা এই পর্যন্ত ঠিক আছে which one is better এখন এটা আমার দরকার কি কি এটাতে আমার দরকার হচ্ছে SEO optimized optimize and humanize with এখন হিউম্যানাইজ কি এখানে ChatGPT এন্ড মানে এআই গুলার ন্যারেটিভ আর হিউম্যান ন্যারেটিভ গুলো একটু ডিফারেন্স থাকে তো আমার এই ন্যারেটিভের ডিফারেন্সটা যাতে না থাকে এই কারণে এই ওয়ার্ডটা আমরা হচ্ছে মেনশন করি হ্যাঁ হিউম্যানাইজ উইথ engaged engaging and attractive emotion emotion এখন আমার এটা কত ওয়ার্ডের মধ্যে হলে ভালো হয় রাইট ইট আন্ডার w রাইট ইট আন্ডার 2500 ওয়ার্ড ওকে তো আমার প্রম্পট রেডি আমি জাস্ট এন্টার দেই CMS website versus raw coding website which one should I choose হ্যাঁ এই জায়গায় হচ্ছে আমার পুরা দিয়া দিবে যে মানে পুরা আর্টিকেলটা সুন্দরভাবে হচ্ছে হলো করতেছে আচ্ছা তো এটা এখানে চলতে থাকুক তো এখন কথা হচ্ছে যে আমরা পোস্ট পাইলাম কন্টেন্ট পাইলাম এখন এগুলা আমরা পোস্ট করব কই মানে এগুলা নিয়ে তো আমরা চিন্তা বলতেছি যে অনেক ওয়েবসাইট আছে এখন এই যে স্ট্যাকগুলা নিয়ে আমরা কথা বলতেছি এখানে র কোডিং এন্ড সিএমএস তো আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য মানে আপনারা যেহেতু অনেকেরই যে কোডিং নলেজ কোডিং শেখা সম্ভব না এত দ্রুত এক সপ্তাহের মধ্যে আর সেকেন্ড হচ্ছে যে আপনারা কোডিং শিখে একটা ওয়েবসাইট ম্যানেজ করা এটাও একটু ঝামেলা তাহলে সেই ক্ষেত্রে সলিউশন কি সলিউশন হচ্ছে ওয়ার্ডপ্রেস বা সিএমএস সিএমএস এর মধ্যে থেকে আমরা ওয়ার্ডপ্রেস অনেক বেশি ইউজ করা আর ইউজ করা সহজ এই কারণে ওয়ার্ডপ্রেস ইউজ করি ওয়ার্ডপ্রেসের মধ্যে এসইও করা মানে এইগুলা কন্টেন্ট আপনার পাবলিকের কাছে পৌঁছানোর জন্য বা অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য এগুলারে আবার এসইও করতে হয় আপনার ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলোকে আবার পাবলিশ করার জন্য ডোমেইন হোস্টিং এর দরকার হয় এখন ডোমেইন হোস্টিং কি ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের ঠিকানা যেমন আমি চ্যাটজিপিটিতে আসছি chatgpt.com একটা ডোমেইন চ্যাটজিপিটি এই ডোমেইন দিয়া বা এই ঠিকানা দিয়ে আমি বুঝতেছি যে এটা আমার চ্যাটজিপিটির ওয়েবসাইট এরকম আপনি যখন আপনার ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন আপনার ওয়েবসাইট যেই নামে আপনি ব্লগিং ওয়েবসাইটটা তৈরি করবেন সেই নামে আপনার একটা ডোমেইন থাকবে লেটস সে ডিজি নিউজ হতে পারে হচ্ছে টেক স্ট্যাক যে কোনো কিছু হইতে পারে তো এটা হচ্ছে ডোমেইন মানে আমার ওয়েবসাইটের লোকেশন বা ওয়েবসাইটের অ্যাড্রেস এখন এই ওয়েবসাইটটারে আমার অনলাইনে নেওয়ার জন্য আপনার পিসি তো সবসময় অন থাকে না কারেন্ট চলে যেতে পারে যে কোনো প্রবলেম হতে পারে তো এইটারে সারাক্ষণ 24 ঘন্টা অনলাইনে রাখার জন্য আপনার কি করতে হবে একটা সার্ভার লাগবে বা একটা হচ্ছে
স্টোরেজ লাগবে, সেটার মধ্যে আপনি ওয়েবসাইট স্টোর করবেন বা রাখবেন, যেখান থেকে দিন রাত 24 ঘন্টা আপনার ওয়েবসাইটটা অনলাইনে থাকবে অ্যান্ড ওইখান থেকে চলতে থাকবে। তো সেটা হচ্ছে কোন জায়গায়, সেটাকে আমরা বলি হচ্ছে হোস্টিং। তো ডোমেইন হোস্টিং নিয়ে এরপরে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটাকে যে আপনার যে ব্লগ ওয়েবসাইটটা থাকবে সেটারে আপনি অনলাইনে পাবলিশ করবেন। করার পরে এরপরের কাজ হচ্ছে আপনার যে এসইও করা। এখন এসইওটা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর মধ্যে এটা একটা ওয়াইড স্কেলের স্কিল। এটার মধ্যে আপনার কিওয়ার্ড রিসার্চ আছে, ওয়েবসাইট এসইও আছে, অন পেজ অফ পেজ এসইও আছে। তো এই এসইও গুলা করে আপনার এগুলাকে মানে কন্টেন্ট গুলাকে আপনি অপটিমাইজ করবেন। আপনার পোস্টগুলা, প্রত্যেকটা পোস্টকে আপনি অপটিমাইজ করবেন। আপনার ওয়েবসাইট অপটিমাইজ করার মাধ্যমে আপনার যে কন্টেন্টগুলো আছে এগুলা আরো লোকের সামনে নিয়ে আসবেন। এখন এটা কিরকম? ধরেন এখানে আমি হচ্ছে সিএমএস ওয়েবসাইট লিখছি, রেকর্ডিং ওয়েবসাইট লিখছি। এখন এটার পরিবর্তে আমি যদি ওয়ার্ডপ্রেস লিখি, ওয়ার্ডপ্রেস ভার্সেস মার্নস্ট্যাক, তো এই দুইটাও কিন্তু কোডিংই, মানে হচ্ছে ওয়েবসাইটেরই স্ট্যাকই। একটা হচ্ছে সিএমএস এর পরিবর্তে আমি বলতেছি ওয়ার্ডপ্রেস, এই যে এখানে ওয়ার্ডপ্রেসের মেনশন করা আছে। আর র কোডিং এর পরিবর্তে আমি র কোডিং এর অনেক স্ট্যাক আছে, ফুল স্ট্যাক, মার্ন স্ট্যাক, মিন স্ট্যাক। তো আমি মার্ন স্ট্যাকের কথা বললাম বা মার্ন স্ট্যাক মেনশন করলাম। তো যখন কেউ অনলাইনে যায় বা গুগলে যায় ওয়ার্ডপ্রেস বা মার্ন স্ট্যাক লিখে সার্চ দিবে, তখন যাতে আমার যেই আর্টিকেলটা আছে এই আর্টিকেলটা যাতে সবার উপরে আসে। যেমন এখানে আমি যদি হচ্ছে একটা যে কোনো ফোনের নাম বা যে কোনো কিছু লিখে যদি সার্চ দেই, যে ধরেন, আচ্ছা আমি জাস্ট একটা সরি এরকম না, এআই, তো এআই লিখে সার্চ দিলে এখানে দেখেন এই যে ব্ল্যাক বক্স ডট এআই, এরপরে হচ্ছে ওপেন এআই, জিমিনি, যারা হচ্ছে অপটিমাইজ করছে এদের ওয়েবসাইট, এগুলো আসছে। এরপরে হচ্ছে আস্তে আস্তে এই যে দেখেন প্রেক্সপ্লারিটি কি নাম, যাই হোক কিছু একটা আছে, তারপরে গুগল ক্লাউড আসছে, উইকিপিডিয়া আসছে। তো এর আগে যখন এগুলা ছিল না, মানে এরা ছিল না, তখন কোনো কিছু সার্চ দিলে সবার আগে উইকিপিডিয়া আসতো, কারণ উইকিপিডিয়াতে ওই বিষয়টা নিয়ে আর্টিকেল থাকতো। অ্যান্ড উইকিপিডিয়া, যেমন আমি যদি এখানে হচ্ছে আহসানুল্লাহ লিখি, আহসানুল্লাহ, তো সবার প্রথমে আসে হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কিন্তু এইটার পাশাপাশি আবার দেখেন আহসানুল্লাহর অ্যাডমিশন আসে, এরপরে উইকিপিডিয়া আসে, এরপরে হচ্ছে আমাদের আরেকটা কিন্তু আহসানুল্লাহর ওয়েবসাইট আছে, যেটা আমরা হচ্ছে বলি AITVET। এইটা কিন্তু অপটিমাইজ না, ওইটা ওই ওয়েবসাইটটা, যেমন আমি যদি আপনাদেরকে আবার একটু সার্চ দিয়ে দেখাই, AIT, এই যে এই ওয়েবসাইটটা, এইটা কিন্তু আমাদের আহসানুল্লাহরই ওয়েবসাইট। হ্যাঁ, তো এইটাও কিন্তু, এটা হচ্ছে আহসানুল্লাহ টেকনিক্যাল মানে পলিটেকনিকের। তো এইটা এসইও করা না বিধায় আমি যখন আহসানুল্লাহ লিখে সার্চ দিতেছি, তখন এইটা সবার উপরে আসতেছে না বা এই ফার্স্ট পেজের মধ্যেই আসতেছে না। তাহলে এইটারে যদি আবার এসইও অপটিমাইজ করা হয়, এসইও করা হয়, তারপরে কিওয়ার্ড রিসার্চ করে অপটিমাইজ করে, তখন আবার যায় এটা হচ্ছে এইরকম ফার্স্ট পেজে আসবে। এইটা দেখেন খুঁজা 3 4 5 পেজের মধ্যে হয়তো বা নাই আহসানুল্লাহর এইটা, মানে AITVET-র এই ওয়েবসাইট। তার মানে এইটা হচ্ছে এসইও করার মাধ্যমে এরকম সার্চ ইঞ্জিনে ফার্স্টে আনতে হয় বা ফার্স্ট রেজাল্টের মধ্যে আনতে হয়। তো এরকম যদি ফার্স্ট পেজের মধ্যে আসে তাহলে আপনি ট্রাফিক পাবেন। তো আমার কন্টেন্ট কি শেষ হয়েছে? তো সেইভাবে আপনার এসইও করতে হবে এগুলারে। তো এখন আমি হচ্ছে এই কন্টেন্ট পাইলাম, আমার কন্টেন্ট পাইলাম, ওয়েবসাইট পাইলাম, ডোমেইন হোস্টিং সম্পর্কে জানলেন আপনারা, যে ডোমেইনের মধ্যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, হোস্টিং এর মধ্যে আপনি আপনার ওয়েবসাইট হোস্ট করেন। এরপরে এই ওয়েবসাইটটারে পাবলিশ করার পরে আপনার এটারে জনগণের কাছে বা অডিয়েন্সের কাছে নেওয়ার জন্য আপনার এসইও করতে হবে। এখন আসি আমরা কন্টেন্ট কিভাবে আপলোড দিই। তো কন্টেন্ট আপলোড দেওয়ার অনেকগুলা ওয়ে আছে, বাট সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি আপনাদেরকে এখন আমার যে আছে, আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে, এই পোর্টফোলিও ওয়েবসাইটে আমি একটা আর্টিকেল পাবলিশ করে দেখাইতেছি আপনাদেরকে। আমার ফ্রি হোস্টিং বিধায় হচ্ছে আমি একটা সাবডোমেইন নেওয়ার পরে হোস্টিং এর মধ্যে কাজ করতেছি ফ্রি হোস্টিং এ।
যার কারণে ওয়েবসাইট অনেক স্লো। এরকম ওয়েবসাইট হইলে আপনার ওইটা গুগলের মধ্যে, আর হ্যাঁ, ওয়েবসাইট আপনার গুগল অ্যাডসেন্সে পারমিট করানোর জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন ওয়েবসাইটে রেগুলার পোস্ট করা, তারপরে ওয়েবসাইটের ট্রাফিক ভালো থাকা, এরপরে হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিড একটা লিমিট থাকে, এই লিমিটের মানে ওয়েবসাইটের রিলোডিং টাইম যেটা, যেমন আমার ওয়েবসাইটটা ক্লিক করার পরে অনেক সময় নিছে লোড নিতে, এই রকম সময় নিলে ওয়েবসাইট অ্যাপ্রুভ হয় না। তো এই ক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটগুলো অপটিমাইজ করা, মানে যারা হচ্ছে ওয়েবসাইট সেল করে এইসব জন্য, ওই ব্লগিং এর জন্য, তারা ওয়েবসাইট ওই রকম অপটিমাইজ করে সেল করে বা বললে অপটিমাইজ করে দেয়। তো এখানে হচ্ছে আমি যাব পোস্টে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে অনেক প্লাগইন আছে, এগুলো আপনারা বললেও বুঝবেন না, এখন আপাতত আমি বলতেছি না। সরাসরি আমরা হচ্ছে যাব পোস্টের মধ্যে। পোস্টের মধ্যে আচ্ছা, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করেন, সমস্যা নেই। আমি এখান থেকে আমার কন্টেন্টটা কপি করে আনি। ফাইনাল থটস। কন্ট্রোল, আচ্ছা আমি এখান থেকে কপি করলাম। তো এখানে অলরেডি দুইটা পোস্ট আছে, আমি এই জায়গায় হচ্ছে অ্যাড নিউ পোস্ট ক্লিক করলাম। আচ্ছা, আর কারো যদি ডিটেইলসে হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস ডিজাইন, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে, কাস্টমাইজ করে, মেইনটেইন করে, এগুলা সম্পর্কে আপনাদের যদি কারো ইন্টারেস্ট থাকে, আমার ইউটিউব চ্যানেলে, মানে আপনারা যেখানে হচ্ছে হলো ক্লাসের রেকর্ডিংগুলো পান, ওই চ্যানেলের মধ্যে আরও হচ্ছে ভিডিও আছে, প্লেলিস্ট আছে। ওই জায়গায় আপনারা ভিডিওগুলো চেক করলে ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিওগুলো দেখবেন, ওইখান থেকে চাইলে দেখতে পারেন। ক্লাস রেকর্ডিংগুলো হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। আপনি যেহেতু প্রথম জয়েন করছেন, কেউ একজন একটু লিঙ্কগুলো আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। আমি লিঙ্কগুলা, নাহলে ফেসবুক গ্রুপে চেক করবেন, আমি ফেসবুক গ্রুপে লিঙ্কগুলা প্লেলিস্টটা পোস্ট করে দিব। ওইখান থেকে আপনারা প্লেলিস্টে ঢুকলেই নতুন নতুন মানে ক্লাসের নেক্সট যে ভিডিওগুলো ওইগুলো পেয়ে যাবেন ওইখানে। আচ্ছা, অনেক স্লো রয়েছে আমার ওয়েবসাইটটা। আচ্ছা, তো প্রথমে টাইটেল আর নিচে ডেসক্রিপশন। তো যেহেতু আমরা আগে ডেসক্রিপশন কপি করছিলাম এখান থেকে, এই যে এটা হচ্ছে আমাদের টাইটেল। তো আমরা যেহেতু আগে ডেসক্রিপশন কপি করছি, আমরা আগে হচ্ছে ডেসক্রিপশনটা পোস্ট করি, কন্ট্রোল ভি। তো এখানে হচ্ছে আমার পুরো ডেসক্রিপশনটা আসছে। এরপরে আমি এখান থেকে
টাইটেলটা কপি করি and and টাইটেল কন্ট্রোল ভি। তো এরপরে এখানে কিছু এডিটিং করি, যেমন এই যে মাঝখানে লাইনগুলো আছে এগুলারে হচ্ছে আমরা ডিলিট করে দিব। হ্যাঁ, তো এই জায়গায় মোটামুটি আমরা এডিট করলাম, এটা থাকুক লাস্টে, এইটুকু সমস্যা নেই। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা এই নিলাম যে আর্টিকেল নিলাম, আর্টিকেলের পোস্ট করলাম, টাইটেল দিলাম, এরপরে সিএমএস ওয়েবসাইট কি, ওকে ফাইন, এগুলো সব ঠিক আছে। এরপরে হচ্ছে এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করি যে কোন ক্যাটাগরির পোস্ট আমরা এটা দিচ্ছি। তো আর্টিকেল, ইনফরমেশন টেকনোলজি, এই জায়গায় অ্যাড ক্যাটাগরি নামে নতুন একটা ক্যাটাগরি আমি অ্যাড করতেছি। এটা হচ্ছে ওয়েব ওয়েব অ্যান্ড অ্যাপ। প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে আর্টিকেল বা ইনফরমেশন টেকনোলজি। অ্যাড ক্যাটাগরি এই যে ওয়েব অ্যান্ড অ্যাপ সিলেক্ট হয়েছে। তো এরপরে আমার এইখানে হচ্ছে একটা ছবি লাগবে, সিএমএস ওয়েবসাইট এই যে এইটার ব্যাপারে আমার একটা ছবি লাগবে। তো আমি হচ্ছে এখানে সার্চ দেই র কোডিং ভার্সেস ডব্লিউপি ওয়ালপেপার। এই যে এইটা হচ্ছে আমি নেই, এইটা সবচেয়ে সুইটেবল মনে হইতেছে, তো আমি এটা সেভ করে দিই, সেভ ইমেজেস। বাট আপনারা এইভাবে নেবেন না, আপনারা ক্যানভা দিয়ে নিজেরা ডিজাইন করবেন, একটু এডিট করে নেবেন, কারণ একেবারে হুবহু যদি পোস্ট করেন ব্যাপারটা অনেক সময় ছবিটা অনেক যদি কপিরাইটের আন্ডারে থাকে তাহলে ওয়েবসাইটের অপটিমাইজেশনটা অনেক কমে যায়। তো সেই জন্য যখন আপনারা পোস্ট করবেন, যেহেতু আমার এটা জাস্ট আমার নিজের পোর্টফোলিও, তো আমি এটা নিয়ে তেমন প্যারা নিতেছি না। বাট আপনারা যখন আর্নিং এর জন্য করবেন বা হচ্ছে ব্লগিং এর জন্য করবেন, আপনাদের অপটিমাইজেশনটা অনেক বড় ম্যান্ডেটরি, অনেক মেইন একটা জিনিস। তো মাস্ট বি আপনার ওই সময় অপটিমাইজেশনের দিকে খেয়াল রাখতে হবে। তো এইখানে হচ্ছে আমি দিলাম, তারপরে আরো এখন এইখানে চাইলে আমি হচ্ছে এই টপিকের মাঝে মাঝেও অ্যাড করতে পারি। যেমন এইখান থেকে হচ্ছে আমি যদি কোডিং এর একটাই ডাউনলোড করি, সেভ ইমেজ, and then এখানে হচ্ছে আমি র কোডিং ওয়েবসাইট এইখানে দিই। তো আপনি যেই জায়গায় হচ্ছে অ্যাড করতে চাইবেন সেইখানে আপনার কার্সরটা রাখলেই দেখবেন এরকম একটা আসবে, প্লাস আইকন আসবে। তো আমি চাইতেছি যে এই ডেসক্রিপশনটার নিচেই হচ্ছে রাখতে। তো আমি এটার এখানে ক্লিক করলাম। তো এখানে আমার কিছু অপশন দিচ্ছে, প্যারাগ্রাফ, নতুন একটা প্যারাগ্রাফ আনার জন্য একটা হেডিং, লিস্ট, সেপারেটর, সেপারেটর বলতে যে দাগটা ছিল ওইটা, টেবিল, ইমেজ। আমি ইমেজ আনলাম। তারপরে এখন আমি আপলোড দিতেছি। তো আপলোড কোনটা, এইটা, ওপেন। ফোর টু, এখান থেকে আমি হচ্ছে এটা কন্ট্রোল করতে পারবো, সাইজ কন্ট্রোল করতে পারবো। তো আমি এখান থেকে এই সাইজে দিলাম। এরপরে আর কি, এরপরে হচ্ছে আরেকটা যদি আমি ডাউনলোড করি, এইভাবে আপনারা চাইলে আরও আনতে পারবেন। তো আমি জাস্ট একটা নিয়ে আসলাম। তো এখান থেকে লার্জ, ফুল সাইজ, স্কেল, কভার, কন্টেন্ট, কভার, আচ্ছা হ্যাঁ, ওকে ফাইন।
তো এখানে আমার ইমেজ আসলো, সব আসছে। ওকে, দেন আমি জাস্ট এখানে পাবলিশে ক্লিক করলে পাবলিশ। তো এই জায়গা থেকে ভিউ পোস্টে ক্লিক করলে হচ্ছে আমি আমার পোস্টটা দেখতে পারবো। আর কতক্ষণ সময় নিয়ে লোড নিবে এইটা একটা ফ্যাক্ট। আচ্ছা যাই হোক, ওটা লোড হতে থাকুক। তো এইভাবে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে কন্টেন্ট পোস্ট করি। এরপর এসইও করার অনেক প্লাগইন আছে, স্টেপ আছে, ওইগুলা আলাদা হচ্ছে ইসের মধ্যে। জাস্ট আমি ওয়েটা হ্যাঁ এই যে আসছে। এরপরে এটারে আরও কিছু কাস্টমাইজেশন করতে হবে যেহেতু আমার থিমটার কারণে। বাট নর্মালি এটা হচ্ছে আসে এরকম, নর্মালি পোস্ট করলে এরপর সাথে সাথে আসে। আমি হচ্ছে আপনাদের এডিট করা কি একটা হচ্ছে এক্সাম্পল যদি দেখাই। ওয়েবসাইটটা এখনো কাজ চলতেছে। এই যে তো এই এই দুইটা এর আগে আমি পোস্ট করছিলাম। তো ফ্রিল্যান্সিং ভার্সেস রিমোট জব, এটা যদি আমি ওপেন করি, অথবা হচ্ছে ভাইব কোডিং ভার্সেস ট্র্যাডিশনাল কোডিং। হ্যাঁ এই যে দেখেন এগুলো এরকম হচ্ছে আপনাদের দেখাবে। এরপরে নিচে হচ্ছে সবাই কমেন্টও করতে পারবে। এটার মধ্যে মেবি কমেন্ট করা আছে, কমেন্ট, হ্যাঁ এই যে কমেন্টও আসছে। এখান থেকে আপনি আবার রিপ্লাইও দিতে পারবেন। তো এরকম হচ্ছে আপনি এগুলো আবার এডিট করতে পারবেন। যেহেতু আমার থিমটা কালো, মানে একটু ডার্ক থিম, এই কারণে এখানে হচ্ছে এটার লেখাগুলা কালো কালারে আসায় দেখতে একটু ভিজিবিলিটির প্রবলেম হইতেছে। এটা আবার আমি কাস্টম কোড করে এরপরে হচ্ছে এটারে সাদা বানাই দিব। তো এই হচ্ছে হলো ব্লগিং এর প্রসেস। এরপরে মাঝখানে এসইও বা এসইও আছে, এই টপিকগুলা যেহেতু আমাদের কোর্সের আন্ডারে না, আমরা জাস্ট হচ্ছে ওয়েটা দেখতেছি বা দেখাই দিলাম আপনাদেরকে। আপনারা যদি কেউ করেন এসইওর জন্য, ইউটিউবে ছোট ছোট টিউটোরিয়াল পাওয়া যায় যে ব্লগিং এর কোর্স, মানে এগুলা এসইও করে কিভাবে, সেইগুলো আপনারা দেখতে পারেন। এই তো, যদি আর কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বুঝেন না এমন থাকে, তাহলে প্রশ্ন করতে পারেন। ওকে, তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে কথা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।